অর্জুন কাকা, অর্জুন কাকা, ওঠো, জাগো। কি করছো তুমি? জাগো। আমি এখানে এই এই ছুরি আবার আমাকে খুন করতে চেষ্টা করেছে। খুন করতে চায় আমাকে। না কমল কাকিমা, তা না। আমরা সবাই জানি অর্জুন কাকা রাত্রে ঘুমিয়ে হাঁটার অসুখ আছে। এই বাহানা দিয়ে আমাকে মেরে ফেলতে চায়। অসুখ একটা বাহানা। আমি সব বুঝি। কমল কাকিমা, কাকিমা প্লিজ আমার কথা শোনো। কমল কাকিমা প্লিজ 1 মিনিট আমার কথা শোনো। কাকিমা, তুমি এখানে আমার বিয়ে দিতে এসেছিলে তো? মাত্র 4 দিন বাকি আছে, সব আত্মীয়রা এসে পড়বেন। প্লিজ কাকিমা, ততদিন তো থেকে যাও। কমল কাকিমা প্লিজ, প্লিজ। না আরতি, এই হোটেল থেকে তোমার বিয়ের আগেই আমার স্বামী আমাকে মেরে ফেলবে। আমি আর এখানে থাকবো না। আমি পুনের বাড়িতে যাচ্ছি। আর হ্যাঁ অর্জুন, তুমি এটা ভেবো না আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব। যতক্ষণ না তুমি আমার খোরপোশের 5 কোটি টাকা দেবে, আমি তোমাকে ডিভোর্স দেব না। 1 বছর হয়নি আমাদের বিয়ের, আর এর মধ্যে সমর্থ ধারণ করে ফেলেছো। লোভী কোথাকার। একটাও কানা করি দেব না তোমাকে। যা করতে পারো করে নাও, যাও। অর্জুন, হয় তুমি 5 কোটি টাকা দিয়ে আমার হাত থেকে মুক্তি পেয়ে যাও, বা সারা জীবন স্ত্রী করে রেখে নিজের সম্পত্তির একমাত্র ওয়ারিশ করে রাখো। প্লিজ কোমল, আমি ভাসুর হিসেবে তোমাকে অনুরোধ করছি। আর এই লোভ করে কারো ভালো হয়নি। বাবা, বাবা কাকিমাকে আটকাও। কমল কাকিমা দাঁড়াও প্লিজ। আমি তোমাকে বলেছিলাম অর্জুন, যাকে খুশি বিয়ে করো, কিন্তু কোমলকে না। ওর নজর শুধু তোমার সম্পত্তির ওপর ছিল, কিন্তু না, তোমার মাথায় তো ওর প্রেমের ভূত চেপেছিল। মনে হচ্ছে আজ আমার শত্রুদেরই দিন। হ্যালো, কৈলাস, তুমি এখানে কেন? আমার ভাগ নিতে এসেছি। আরে ভুলে গেলে? তোমাদের 2 ভাইয়ের সাথে আমি কৈলাস অবস্থি এই রাজকীয় হোটেল গ্র্যান্ডের 3য় পার্টনার। ও বুঝলাম, তাই এই উকিলকে নিয়ে এসেছো। ভালোই করেছো, কারণ তুমি তো এমনিতেও কোনো কাজের না, শুধু নামেরই পার্টনার। নিয়ে যাও তোমার এই 1/3 ভাগ। 1/3 না, পুরো 50%। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? 1/3 পার্টনার তুমি, দ্বিগুণ কি করে চাইছো তুমি? হ্যাঁ, হোটেলের ওই এগ্রিমেন্টে গোটা গোটা ভাবে লেখা আছে যে আমার মক্কেল এই হোটেল গ্র্যান্ডের অর্ধেক মালিক, আর বাকি অর্ধেক আপনাদের 2 ভাইয়ের নামে। এই এগ্রিমেন্ট নকল, জাল এটা। আচ্ছা, হ্যাঁ, কারণ এই হোটেলের পার্টনারশিপ ডিলের একটা কপি আমার কাছেও আছে। এটা এটা তো এর মধ্যেও পরিষ্কার ভাবে লেখা আছে অর্ধেক সম্পত্তি কৈলাস অবস্থির নামেই আছে। এবার বলো এই এগ্রিমেন্টও নকল? হ্যাঁ, এটাও নকল। এটাকে কেউ পাল্টেছে। তুই করেছিস। জালিয়াত, বজ্জাত, বিশ্বাসঘাতক। আমি তোকে খুন করে ফেলবো। না অর্জুন, না না না, এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমার 50 কোটি টাকার শেয়ার নেবার পর ততক্ষণ এই হোটেল আমারও। বয়, আমার জন্য 306 নম্বর সুইট খুলে দাও। আজ রাতে মহারাজ এখানেই বিশ্রাম করবেন, নিজের হোটেলে। এক্সকিউজ মি ভাইয়েরা। রু 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 রু।
কেঁদো না আরতি। 5 দিন পর আমাদের বিয়ে, আর এই আনন্দের সময় তোমাকে দুঃখী দেখে আমার মনের অবস্থাটা কি হচ্ছে। সরি অভিজিৎ, কিন্তু কাকার অবস্থা আমি সহ্য করতে পারছি না। ডোন্ট ওয়ারি আরতি, কৈলাস অবস্থিকে তো আমরা কোর্টে নিয়ে যাবই। কিন্তু কৈলাস কাকার উকিল খুব শক্তিশালী। আমাদের এমন একজন উকিল চাই যে ওনার সাথে লড়তে পারবে। এমন একজন উকিল আছেন যার সাথে লড়াই করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে যে কৈলাস অবস্থি জাল চুক্তিপত্র বানিয়েছিল, কিন্তু এই যে চুক্তিপত্র আপনার কাকার সিন্ধুকে ছিল, এটা কি করে জাল হলো আমি বুঝতে পারছি না ম্যাডাম। স্যার, এটা ভেবেই তো আমরা অবাক হয়ে যাচ্ছি। অর্জুন কাকা তো এই চুক্তিপত্র নিজের ব্যক্তিগত সিন্ধুকে চাবি দিয়ে রাখতো, আর সেখানে বাবা, কাকা, আমি আর কোমল কাকিমা ছাড়া কেউ যেতে পারতাম না। কোমল কাকিমা মানে যে আপনার কাকার সঙ্গে ডিভোর্স? হ্যাঁ, আমি এটা দেখতে পারি প্লিজ? আপনি ঠিক, এই চুক্তিপত্রটা নকল, কিন্তু এত স্মার্ট কপি আমি এর আগে দেখিনি। আর একটাই পথ আছে এটাকে আদালতে নকল প্রমাণ করার। কোমল কাকিমা? কিন্তু উনি কাকার চুক্তিপত্র কেন পাল্টাবেন? ভালো প্রশ্ন, একটু গন্ধ শুকে দেখুন। লেডিস পারফিউম। আর এখানে দেখুন, এভাবে দেখতে পারবেন না, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখুন। তাড়াতাড়ি করে এই চুক্তিপত্র নিয়ে কাজ করতে গিয়ে ওখানে ফাইলে নেল পলিশের দাগ লেগে গিয়েছে। বোঝাই যাচ্ছে যে এই এগ্রিমেন্টটা কোনো মহিলা ওটা দেখছিলেন, আর আপনি বলেছিলেন যে ওটা মাত্র 4 জন দেখে থাকে। আপনার বাবা, আপনার কাকা, কোমল মোদক আর আপনি। এই লেডিস পারফিউম আর ওখানে নেল পলিশের থাকা, এইটা প্রমাণ করে যে এই কাজটা হয়তো কোমল মোদক করেছেন বা আপনি। আমি তো এটাকে ছুঁয়েও দেখিনি। নিশ্চয়ই কোমল কাকিমাই করেছে কেডি স্যার, কিন্তু ওনার কৈলাস অবস্থিকে সাহায্য করে কি লাভ? লাভ ওটাই, চিরাচরিত লাভ, মানি, টাকা, পয়সা, সম্পত্তি। চা খাবেন আপনারা? মিসেস বিলমোরিয়া, আমাদের চা দেবেন প্লিজ। কৈলাস, কোমল মাধক। তাহলে অর্জুন তোমাকে 50 কোটি দিচ্ছে? এটা তো ওর বাবাও দেবে। তুমি আসল এগ্রিমেন্টটা যে পাল্টে দিয়েছ, থ্যাংক ইউ ডার্লিং। তোমার কমিশন 5 কোটি পাক্কা। পাঁচ কোটি না, 10 কোটি। কিন্তু কথা তো হয়েছিল 5 কোটির। কিন্তু এখন আমার 10 কোটি চাই। না হলে আমি অর্জুনের পায়ে পড়ে ওকে বলবো, এই কাজ তুমি আমাকে দিয়ে করিয়েছো। আর অর্জুন তো এমনিতেই পাগলের মতো আমাকে ভালোবাসে, সে আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু তারপর তোমার কি হবে কৈলাস অবস্থি? তাই 10 কোটি। স্যার, আপনার কি মনে হচ্ছে কৈলাস কাকা আর কোমল কাকিমা একজোট হয়েছেন? হ্যাঁ, একদমই তাই মনে হচ্ছে।
কিন্তু আদালতে এটা প্রমাণ করার জন্য দরকার প্রামাণ্য বিষয়বস্তুর। প্রমাণ আমি জোগাড় করে এনে দেবো স্যার। আর ছোটবেলা থেকেই আমি গোয়েন্দা গল্পের খুবই ভক্ত, আর আজকে সেটা করারই সুযোগ পেয়েছি স্যার। তুমি একটা কাজ করো অভিজিৎ, আজ রাতেই তুমি পুনে চলে যাও, ওখানে মিসেস কোমল মোদকের ঘরের সামনে পাহারা দাও আর প্রমাণ একত্রিত করে নিয়ে আসো। আমি কালকে তোমার সঙ্গে গ্র্যান্ড হোটেলের লবিতে দেখা করছি। ঠিক আছে স্যার, আমি আপনাকে হতাশ করব না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অভিজিৎ। হ্যালো, হ্যালো, কেডি স্যার? আপনি কে? স্যার আমি নিয়তি শর্মা বলছি। স্যার ওয়ার্ল্ড ওভার আপনার 1 নম্বর ফ্যান। আমার তো আপনার প্রত্যেকটা কেস পুরো মুখস্থ। স্যার ইনফ্যাক্ট স্যার আপনার থেকে ইন্সপায়ার্ড হয়েই তো আমি লয়ার হতে চাইলাম। হ্যাঁ, বাবা অবশ্য আমাকে অনেকবার বারণ করেছিলেন, কিন্তু আমি ওনার বারণ শুনিনি। স্যার এবার আপনিই আমাকে বলুন, বাবার তেলের ফ্যাক্টরিতে আমার কি কাজ আছে? তো ব্যাস, আমিও ওনাকে দেখিয়ে দিয়েছি ল স্কুলের প্রত্যেকটা এক্সামে টপ করে পুরো স্টেটে। হ্যাঁ, কংগ্রেচুলেশনস। কিন্তু এইসব কথা আপনি আমাকে কেন বলছেন? স্যার কারণ আমি আপনার কাছে জয়েন করতে চাই আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে। ওন্ট দ্যাট বি গ্রেট? দেখুন নিয়তি, আমি এই সময় একটা তদন্তে রয়েছে, আপনার সঙ্গে বেশি কথা বলতে পারবো না। আশা করি আপনি বুঝতে পারবেন। থ্যাংক ইউ। কেডি, দবে, কি হয়েছে এখানে? কাল রাত্রে অর্জুন মাদক নিজের দাদা নির্মল মাদককে খুন করে দিয়েছে। কি? Oh my God! কেডি স্যার, it's just মিসেস বিলুমরিয়া, ওই দরজার দিকে কেউ আছে, একটু দেখুন তো। কেডি স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। কেডি স্যার, হ্যাঁ, I just can't believe it. Oops, it's such an honor to meet you, sir. হ্যাঁ। মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি। না মানে আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, আমি কি করে চিনবো? আমি আপনাকে ফোন করেছিলাম না? ও হ্যাঁ, আমি আপনার গলা শুনেছি শুধু। নিয়তি শর্মা, রিমেম্বার? হ্যাঁ হ্যাঁ, রাইট, নিয়তি শর্মা, রাইট। ল কলেজ কি টপ স্টুডেন্ট। হ্যাঁ, আমি আপনাকে অভিনন্দন জানিয়েছিলাম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। আর স্যার মনে আছে আমি আপনাকে বলেছিলাম আমার বাবার তেলের ফ্যাক্টরি ছিল, মনে আছে? না মানে আমি 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 তো মাথায় তেল লাগাই না, আর তেল সমেত কোনো খাবারও খাই না, শুধু আমি স্যালাড। তেল লাগান না? ওকে স্যার, এইটা আমার জব প্রোফাইল ইন্টারভিউয়ের জন্য। না মানে এখানে আমাদের এখানে তো মিসেস বিলেমরিয়াম, এখানে তো কোনো চাকরি নেই আমাদের, তাই ইন্টারভিউরে কোনো রকম প্রশ্নই ওঠে না তো মানে। স্যার আমি যে কোনো কাজ করার জন্য তৈরি, আমি ফ্রি অফ কস্টে কাজ করে দেবো। কফি বানিয়ে দেবো? না মানে আমি 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 তো কফি খাই না, আমি চা খাই, তাও আবার গ্রিন চা। তা ঠিক বলেছি মিসেস বিলমরিয়া? হ্যাঁ। স্যার আই প্রমিস আমি আপনাকে একটু ডিস্টার্ব করব না, শুধু ওখানে চুপচাপ বসে থাকবো মুখ বন্ধ করে। না কোনো জায়গাই নেই আমাদের অফিসে বসার জন্য, সব চেয়ারেই লোকজন বসেন এখানে। প্লিজ স্যার প্লিজ একটা চান্স দিয়ে দিন। একটা কাজ করুন, আপনি না আমাকে ট্রায়াল বেসিসে রেখে দিন 1 মাসের জন্য। 1 মাস? নো
15 দিন 15 দিন 15 দিন না, মানে আমরা তো বাইরে থাকছি ওই সময়, এক দেশের সপ্তাহ, বাইরে, স্যার, মানে এক দেশের সপ্তাহ, বাইরে। এক সপ্তাহ। আমরা তো এখানে থাকছিই না, আমরা ইন্ডিয়াতেই থাকছি না, আমরা 3 দিন। আমরা থাকছি না, শহরে থাকছি না। স্যার একদিন জাস্ট ওয়ান ডে আই সোয়ার। একদিন মিসেস বিলিমোরিয়া, আমাদের যে ওই যে কিছু বই অর্ডারে আনার দরকার ছিল আপনার। স্যার বুকস ইন অর্ডার মিসেস বিলিমোরি আপনাকে এই গোটা বিষয়টা বুঝিয়ে দেবে। আমাকে তো কোর্ট যেতে হবে এখন, না? থ্যাংক ইউ আমাকে কোর্ট যেতে হবে না, আমি কোর্টে যাচ্ছি। থ্যাংক ইউ। ইয়োর অনার, কাঠগড়ায় দাঁড়ানো আসামি অর্জুন মাধকের দুটো দুর্বলতা আছে। 1, ওনার রাগ, আর 2, ওনার ঘুমিয়ে হাঁটার অসুখ। এই 2 দুর্বলতা একসাথে হয়ে 19শে ডিসেম্বর রাত ঠিক 3টের সময় উনি ওনার বড় ভাই নির্মল মাধককে হত্যা করেছেন এই ছুরি দিয়ে। এই ছুরিতে অর্জুন মাধকের আঙুলের ছাপও আছে। এই হলো তার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। এটা কি ছিল দুর্ভাগ্যজনক ঘটনা? না, অর্জুন মাধক এই খুন সম্পূর্ণ সজ্ঞানে করেছেন। ইয়োর অনার, বাবার সমান বড় দাদার খুন করা হয়েছে, তাও আবার সজ্ঞানে বলছেন? হ্যাঁ কেডি, উনি তো নিজের দাদা নির্মল মাধককে খুন করতে চাননি, চেয়ে তো ছিলেন হোটেলের পার্টনার কৈলাস অবস্থিকে খুন করতে। ডিসেম্বর প্রায় দুপুর 3টের সময় গ্র্যান্ড হোটেলে কর্মচারীদের সামনে অর্জুন মাধক কৈলাস অবস্থির শুধু কলারই চেপে ধরেননি, তাকে প্রাণে মারার হুমকিও দেন। বিশ্বাসঘাতক! আমি তোকে খুন করে ফেলবো! না অর্জুন, না না। এই হচ্ছে তার মধ্যে কিছু লোকের অর্জুন মাধকের বিরুদ্ধে বয়ান। আর এখন এই মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী অর্জুন মাধকের ভাইজি নির্মল মাধকের মেয়ে আরতি মাধক। আমি গীতায় হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। 19শে ডিসেম্বর রাত 3টের সময় আপনি ঠিক যা দেখেছিলেন প্লিজ সেটাই বলুন। আমি নিজের ঘরে ঘুমোচ্ছিলাম। প্রায় রাত্রি 3টের সময় অভিজিৎ আমাকে পুনে থেকে ফোন করে। সিগন্যাল ভালো ছিল না বলে আমি ফোন নিয়ে ঘরের বাইরে আসি। আমি বারান্দায় ছিলাম, তখন দেখলাম হ্যালো হ্যালো, এখনো সিগন্যাল নেই। হ্যাঁ বলো, হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, হ্যালো। ও মাই গড, কাকা 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 কাকা, আজকে ওষুধ খেতে ভুলে গেছো কাকা? বাবা বাবা, তুমি এটা কি করলে? তুমি এটা কি করলে? রক্ত! দাদা! দাদা, আমি কি করে ফেললাম দাদা? বাবা মানে সেদিন রাতে নিজের ঘুমিয়ে হাঁটার অসুখের অজুহাতে, মানে বাহানা দিয়ে অর্জুন মাধক ছুরি দিয়ে কৈলাস অবস্থিকে খুন করতে বেরিয়েছিলেন রুম নাম্বার 306-এর দিকে। কিন্তু উনি জানতেন না যে কৈলাস অবস্থির নিজের ঘর নির্মল মাধকের সাথে বদলে নিয়েছিলেন, আর তাই অন্ধকারে ঘুমন্ত অবস্থায় নিজের দাদা নির্মলকে কৈলাস ভেবে তার বুকে ছুরি বসিয়ে দেন। উদ্দেশ্য সফল, কিন্তু লোকটা ভুল। না আরতি দেবী, সেদিন দুপুরে কি আপনিও আপনার কাকা কৈলাসকে হুমকি দিতে শুনেছিলেন? হ্যাঁ, কিন্তু হুমকি তো যে কেউ দিতেই পারে। দ্যাটস অল ইওর অনার। ডিফেন্স।
ইওর অনার, এনার মনে হচ্ছে আজকে শরীর খুবই খারাপ, তাই আমি আজকে ওনাকে কিছু জিজ্ঞেস করব না। আপনি বসুন। ইয়োর অনার, আমার পরের সাক্ষী হলেন অর্জুন মাধকের স্ত্রী শ্রীমতী কোমল মাধক। কোমল দেবী, এটা কি সত্যি যে আপনার আর অর্জুন মাধকের বিয়ে ব্যর্থ হয়েছে? আগে হ্যাঁ, অর্জুনের অনেক ভালো গুণ আছে, কিন্তু ওর রাগ আমার সহ্য হয় না। ও রেগে গেলে মানুষ থাকে না। এটা কি সত্যি যে ঘুমের মধ্যে হেঁটে আপনার উপর আক্রমণের চেষ্টা উনি করেন? হ্যাঁ, একবার না 3 বার, সেটা আবার ছুরি নিয়ে। ঠিক রাত 3টের সময় যখন উনি ঘুমের মধ্যে হাঁটেন। আর এটা তখনই হয়েছে যখন আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। তাহলে হতে পারে এটা কাকতালীয় ব্যাপার নয়, উনি ইচ্ছা করে আপনাকে ভয় দেখানোর জন্য এটা করেছেন। আগে হ্যাঁ, আমি তো সব সময় বলতাম অর্জুন নিজের ঘুমের মধ্যে চলার অছিলায় একদিন আমাকে খুন করে দেবে। ভাগ্য ভালো ওই সময় আমি পুনের বাড়িতে ছিলাম। আমি হোটেলে থাকলেও ও আমাকেও খুন করে দিত। ইয়োর অনার, এটা নোট করা হোক যে অর্জুন মাধকের স্ত্রী কোমলের সন্দেহ আছে যে ওনার স্বামীর ঘুমিয়ে হাঁটার অসুখ একটা বাহানা। অর্ডার, অর্ডার। ডিফেন্স। কোমল দেবী, এরকম নিজের স্বামীর ওপর সন্দেহ করা ঠিক নয় কিন্তু একদম। ছাড়ুন, এটা তো স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে ব্যাপার, এটার মধ্যে আমি কেন খামোখা আসছি? আমি শুধু আপনাকে এটাই প্রশ্ন করতে চাইবো যে সেদিন রাত্রে 12টার সময় কেউ কি আপনাকে ফোন করেছিল? রাত্রিবেলা 12টার সময় কেউ কি আপনাকে ফোন করেছিল? আগে না, না তো। ওকে, আপনি বসুন প্লিজ। আমার পরের সাক্ষীর সাক্ষ্য বিনা সংকোচে এটা প্রমাণ করে দেবে যে অর্জুন মাধক এই খুন সজ্ঞানে করেছেন। আমি ডাকতে চাইব গ্র্যান্ড হোটেলের পার্টনার মিস্টার কৈলাস অবস্থিকে। অনুমতি দিলাম। কৈলাস বাবু, অর্জুন মাধক সেদিন আপনাকে খুনের হুমকি কেন দিয়েছিলেন? আমি গ্র্যান্ড হোটেলের 50%-এর পার্টনার। নিজের অংশ নিয়ে আলাদা হতে চাইছি, কিন্তু অর্জুন মনে করে আমার 50 নয় 33% প্রাপ্য। ব্যাস, এই ব্যাপারে অর্জুনের মাথা গরম হয়ে যায় আর আমাকে ও খুনের হুমকি দেয়। 19শে ডিসেম্বর আপনি আপনার রুম নাম্বার 306 নির্মল মাধকের রুম নাম্বার 310-এর সাথে কেন বদলেছিলেন? কারণ সেদিন আমার ঘরের জাকুজি চলছিল না। কিন্তু তার এত বড় পরিণাম হবে সেটা কখনো ভাবিনি। তারপর? আসলে আমার রাতে ঘুম না আসার অসুখ আছে, তাই আমি টিভিতে সিনেমা দেখছিলাম। হঠাৎই রাত্রি 3টে নাগাদ আমি একটা চিৎকার শুনতে পাই। আমি উঠে দরজার পিপ হলে চোখ রেখে দেখি অর্জুন মাধক করিডোরে হাতে ছুরি নিয়ে রুম নাম্বার 306-এর দিকে যাচ্ছে। চোখে প্রতিহিংসার আগুন। আপনি বলছেন অর্জুন মাধক ঘুমোচ্ছিলেন না, উনি জেগেছিলেন? 100% জেগেছিলেন। অর্ডার, অর্ডার। ও সম্পূর্ণ সজ্ঞানে, ইয়োর অনার। ও রুম নাম্বার 306-এর দিকে যাচ্ছিল আমাকে খুন করবে বলে, আর ভুল করে নিজের ভাইকে খুন করে ফেলে। ইয়োর অনার, এরপর আমি আর কি প্রমাণ দেব? কি ব্যাপার মিস্টার কৈলাস অবস্থি? আর এই মামলায় তো আপনার সঙ্গে একজন মহিলা, মানে লেডি লাক। দেখুন না, আপনার কি সৌভাগ্যের ব্যাপার। সঠিক সময় আপনি ভুল লোকের সঙ্গে ঘর পরিবর্তন করে ফেললেন আর বেঁচে গেলেন। আপনি তো শুনেই থাকবেন যে রাখে হরি মারে কে। হ্যাঁ, যাকে হরি জাগায় তাকে ঘুম পাড়ায় কে। না না, এমনি এমনি মাঝে মধ্যে এরকমই আমি বলে ফেলি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ,
তো এটা আমাকে বলুন কৈলাসবাবু যে ঘটনার দিন রাত্রে আপনি আপনার ঘরেতেই ছিলেন কি কি করছিলেন আপনি তখন? আমি একটা হিন্দি সিনেমা দেখছিলাম। আচ্ছা, অদ্ভুত ব্যাপার কৈলাসজি, কারণ আমার কাছে যতদূর খবর আছে যে ওই দিন রাতে ওই হোটেল গ্র্যান্ডে কোন রকম কেবল কানেকশন ছিল না এবং কোন রকম টিভিও চলছিল। আপনার টিভি কিভাবে চলছিল? হ্যাঁ, আমি টিভিতে না, আমার ল্যাপটপে ফিল্ম দেখছিলাম। সরি, ভুলে গেছিলাম। তো কৈলাসবাবু, আপনি যখন আপনার ওই পিপ হোল দিয়ে মিস্টার অর্জুন মোদককে হাতে ছুরি নিয়ে এগিয়ে যেতে দেখলেন, তো আপনার ঘর থেকে অর্জুনবাবু কোন দিকে যাচ্ছিলেন? লেফট থেকে রাইটে না রাইট থেকে লেফটে? একটু ভেবে বলুন তো। ডান দিক থেকে বাদিকে। ডান দিক থেকে বাদিকে? হ্যাঁ। থ্যাংক ইউ, 1 মিনিট আমি আসছি। ইয়োর অনার, এটা হোটেল গ্র্যান্ডের ফ্লোর প্ল্যান। ইয়োর অনার, 3 তলায় যাওয়ার একটাই রাস্তা আছে, ডান দিক থেকে বাদিকে। ডান দিকে সব থেকে আগের ঘরটি হলো 301 নম্বর ঘর, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, একদম শেষে গিয়ে হলো 10। আমার বলার উদ্দেশ্য হলো যদি কেউ 301 থেকে 306 যেতে চায় তাহলে সবার আগে 301 আসে, তারপর 306 আসে, তাহলে আপনার ঘর পর্যন্ত তো সে পৌঁছতেই পারছে না। ছাড়ুন, বাদ দিন এসব কথা। আমি ভাবছিলাম যে আপনি পিপ হোল দিয়ে একজন মানুষকে ছুরি নিয়ে এগিয়ে যেতে দেখলেন, তখন আপনি কিছু করলেন না? ওকে আটকানোর জন্য কোনো রকম চেষ্টা করলেন না? না। কেন? তাহলে কি করতেন? ওনাকে আটকাতে গিয়ে নিজের প্রাণের উনি ঝুঁকি নিতেন। হ্যাঁ, এটা তো ঠিক কথা যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কেন আপনি এই কাজ করবেন। তা আপনি এতটা সাহসী না হলেও আপনি রিসেপশনে ফোন করে ওদের জানাতে পারতেন, আপনি সিকিউরিটিকে ডাকতে পারতেন, বলতে পারতেন এদেরকে আটকাও। এমন কি কিছু করেছিলেন আপনি? না, আমি এরকম কিছুই করিনি। এরকম কিছুই করেননি আপনি? আচ্ছা, ঠিক আছে, আমাকে একটা কথা বলুন কৈলাসবাবু, ওই দিন রাত্রে আপনি কি ছবি দেখছেন? ঢপবাজ? আই অবজেক্ট ইওর অনার। ইয়ার্কির ছলনায় উনি আমার সাক্ষীর ওপর মারাত্মক অভিযোগ আনছেন। ওভাররুলড। এটা যুক্তিপূর্ণ প্রশ্ন। কেডি, প্রসিড। থ্যাংক ইউ। কোথায় ছিলাম আমি? হ্যাঁ, মানে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে 12টার সময় আপনি কাকে ফোন করেছিলেন? আমি কাউকে কোনো ফোন করিনি। কাউকে ফোন করেননি? একদম নিশ্চিত। ক্যা বাত হে, কি কনফিডেন্স আপনার। ঠিক আছে, ছাড়ুন। থ্যাংক ইউ ভেরি মাচ কৈলাসবাবু, আপনি বসুন। ইয়োর অনার, এখন যদি পাবলিক প্রসিকিউটর ম্যাডামের কাছে কোনো রকম সাক্ষী না থাকে তাহলে আমি আমার সাক্ষীকে ডাকতে চাইব। ইয়োর অনার, আমি প্রথমেই ডাকতে চাইব মিস্টার অর্জুন মোদকের বাড়ির চাকর গোদাবরীকে। অনুমতি দিলাম। তো গোদাবরী দেবী কি আদালতে এই কথাটা মানবে যে যদি শোয়ার আগে মিস্টার অর্জুন মাদক নিজের এই ওষুধ না খান তাহলে কি উনি রাত্রে স্লিপ ওয়াকিং, ঘুমের ঘরে কি হাঁটাচলা করবেন? এটা কি ঠিক? হ্যাঁ। অর্জুন, এবার থামো। অনেক মদ খেয়েছো। গোদাবরী, স্যারকে ওষুধ দাও। আরে, ওষুধটা খাও এখনই, না হলে আবার রাতে হাঁটবে। ইয়োর অনার, গোদাবরী দেবী অনেক বিশ্বাসের সঙ্গে আদালতকে বললেন উনি ওই দিন মিস্টার অর্জুন মাধবকে এই ওষুধ দিয়েছিলেন। এটা কি ঠিক? হ্যাঁ, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে ওষুধ নেওয়ার পরেও ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটলেন। গত 5 বছরের মধ্যে এটাই প্রথমবার হলো। এই ওষুধই? হ্যাঁ। আর এটা কিন্তু বেশ শক্তিশালী ওষুধ। ধরে নিন ধরুন আমি 2-এর জায়গায় 4টে কিংবা 5টা ওষুধ খেয়ে নিই, তাহলে কি হবে? আপনার বিপি সাথে সাথে কমে যাবে, আপনি মারাও যেতে পারেন। আচ্ছা, এটা খুব বিপজ্জনক। আমি মানি না এই কথাটা একদম। দেখছি আমি। এটা ওই ট্যাবলেটেরই কিছু 15 থেকে 20টা আছে আমার হাতে, যেটা আমি এখন খেতে চলেছি। অর্ডার, অর্ডার।
আমার মনে হচ্ছে যে আমার বিপি একদম নর্মাল আছে। এটা কি করে সম্ভব? ইওর অনার, এটা হয়েছে এই কারণে যে এই ওষুধগুলো নকল। এটা এনার ওষুধ নয়, ভিটামিনের কিছু গুলি, আর এটা হলো ফরেন্সিক ল্যাবের রিপোর্ট। কি? কেউ অর্জুন মাধকের ওষুধ কেন পাল্টাবে? ইওর অনার, যাতে মিস্টার অর্জুন মাদক নিজের অসুস্থতার কারণে ঘুমের মধ্যে হাঁটেন আর কাউকে খুন করে ফেলেন। অর্ডার অর্ডার। এই খুনটা অর্জুন বাবু করেননি, ওনাকে দিয়ে করানো হয়েছে। আর ঠিক একইভাবে যেভাবে গাড়ির ব্রেক ফেল করিয়ে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দোষ ড্রাইভারের ওপর দিয়ে দেওয়া হয়। গাড়ির ব্রেক ড্রাইভার নিজেও কাটতে পারে কেডি, যাতে কেউ তাকে দোষ না দেয়। হতে পারে সবাইকে বোকা বানাবার জন্য অর্জুন নিজেই ওই ওষুধ বদলেছেন আর তারপর সেটা খাবার নাটক করেছেন। হ্যাঁ, এটা হতে পারতো, কিন্তু এটা এমন হয়নি পাবলিক প্রসিকিউটর ম্যাডাম। ওষুধগুলো অন্য কেউ বদলে দিয়েছিলেন যাতে অর্জুন মাধক নিজের ঘুমের মধ্যে হেঁটে এই খুন করে ফেলেন। আর এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি ডাকতে চাইব আরতি মাধকের প্রেমিক অভিজিৎ পন্থকে। অনুমতি চাইছি ইওর অনার। অনুমতি দিলাম। মিস্টার অভিজিৎ পন্থ। অভিজিৎ, 19 ডিসেম্বর রাত, মানে 20 ডিসেম্বরের সকাল সকাল 2টো থেকে 4টের মধ্যে তুমি কোথায় ছিলে? পুনের করেগাঁও পার্ক এলাকায় ছিলাম। আমি মিসেস কোমল মাদকের বাংলোয় পাহারা দিচ্ছিলাম। গোয়েন্দাগিরি স্যার। গোয়েন্দাগিরি? আরে বাহ, কেন কেন তোমার দরকার পড়লো এই গোয়েন্দাগিরি করার? আপনার কথায় স্যার। আমাদের সন্দেহ ছিল কৈলাস অবস্থি আর কোমল কাকিমা মিলে অর্জুন কাকাকে ঠকাচ্ছে। আমি ওখানে ওনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গেছিলাম স্যার। আর প্রমাণ পেলে? হ্যাঁ স্যার, আনুমানিক রাত 12টার সময় কোমল কাকিমার ফোন বাজছিল। আমি জানলার বাইরে থেকে ওনাকে ফোনে কথা বলতে দেখেছিলাম। আর যেহেতু আমি 6 মাসে লিপ রিডিংয়ের কোর্স করেছিলাম, এই জন্য আমি ঠোঁট নড়া দেখে বুঝতে পারছিলাম। ক্যা বাত হে, দারুণ ব্যাপার। তো আদালতকে বলুন ওই রাত্রে আপনি কি শুনেছিলেন, মানে আমি বলতে চাইছি আপনি কি পড়লেন? হ্যাঁ স্যার। হ্যালো, কে? বলো কৈলাস। কি বলছো তুমি? এর মানে অর্জুন 50 কোটি দেবে না? আমি কিচ্ছু জানি না। আমি আমার কাজ করেছি, এবার আমার 10 কোটি টাকা চাই, না হলে তুমি গেলে। এটা বলে উনি ফোনটা রেখে দিলেন। থ্যাংক ইউ অভিজিৎ, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। ইওর অনার, আমি আরো একবার কাঠগড়ায় মিসেস কোমল মাধককে ডাকার জন্য আর একবার অনুমতি চাই। অনুমতি দিলাম। কোমল দেবী, আমি আপনাকে প্রশ্ন করব নাকি আপনি নিজেই আদালতে বলবেন যে সত্যিগুলো ঠিক কি? ও, আমি মিথ্যে বলেছিলাম। সেই রাত 12টার সময় আমাকে কৈলাস ফোন করেছিল। মিথ্যা! ও মিথ্যা কথা বলছে। অর্ডার অর্ডার। আপনি বসুন। আপনি চিন্তা করবেন না, আপনি বলে যান। কৈলাস আমাকে কথা দেয় আমি যদি অর্জুনের চুক্তিপত্র পাল্টে দিই তাহলে ও আমাকে 5 কোটি টাকা দেবে নিজের 50 কোটির মধ্যে থেকে। আর আমি লোভের বশে ওর থেকে 10 কোটি টাকা চেয়েছিলাম। বজ্জাত মেয়ে মানুষ, আমি তোকে ছাড়বো না। মিথ্যের পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা। অর্ডার অর্ডার। আর একটা কথা হলেই গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হবে। আপনি বলতে পারেন। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, নির্মল দাদা ভাইয়ের খুনে আমার কোনো দোষ নেই। ইওর অনার, ডিফেন্স মামলা দৃষ্টি অন্যদিকে ঘোরাচ্ছেন। এটা হোটেলের কাগজ জাল করার মামলা নয়, এটা নির্মল মাধকের খুনের মামলা। ইওর অনার, এই খুন ওই জালিয়াতিকে চাপা দেওয়ার জন্যই করা হয়েছিল। প্রমাণ করো। হ্যাঁ, করব। আদালত কাল পর্যন্ত মুলতুবি করা হলো। ব্রিলিয়েন্ট স্যার, ইউ আর জাস্ট অসম, ইউ আর দ্য বেস্ট। স্যার, আপনি তো সবাইকে তুড়ি মেরে চুপ করে দিলেন। ইউ আর সো গুড।
থ্যাংক ইউ বাই। স্যার নট টু ওয়ারি, আমার তো 100% বিশ্বাস এই কেসটা আপনিই জিতবেন। তাই এই ব্যাপারে খুশিতেই একদিনের জায়গায় আমাকে আরেক দিনের এক্সটেনশন তো দিতেই পারেন স্যার। আই মিন টু সেলিব্রেট। হ্যাঁ মিসেস বিদুমরিয়া, আপনার ওই বই গোছানোর ব্যাপারটা স্যার, আচ্ছা ঠিক সেটা তো আছে, হবে ঠিক আছে। স্যার। স্যার স্যার আই এম সো সরি। সরি মানে সব প্রমাণগুলোতে জল ফেলে দিলে তুমি। স্যার দবে কেডি বলছি। মাই লর্ড, কোমল মিথ্যা কথা বলছে। ওই এগ্রিমেন্টটা আসল ছিল। আমি কাউকে ধোঁকা দেইনি। আমার কোমলের সাথে কোনো লেনদেন নেই, আর রাত্রে আমি ওকে ফোনও করিনি। কিন্তু হোটেলের ফোন রেকর্ড এটা বলছে যে ওই রাত্রে ঠিক 12টার সময় আপনার ঘর থেকে ফোন গিয়েছিল। ও সব রেকর্ড মিথ্যা। ঠিকই বলছেন আপনি, সেটাই তো আমি বলছি। ঠিক বলছেন আপনি। ইওর অনার, এই মামলার শুরু থেকে এখনো পর্যন্ত এই মামলার মূল বিষয় এটাই ছিল মিস্টার অর্জুন মাধক এই খুন সজ্ঞানে করেছিলেন নাকি ঘুমের মধ্যে। কিন্তু আজকে আমি আদালতে এটা প্রমাণ করতে যাচ্ছি মিস্টার অর্জুন মাধক এই খুন করেননি। অর্ডার অর্ডার। ইওর অনার, এই হলো খুনের অস্ত্র, রক্ত মাখানো। আর এটা হচ্ছে এখানে রাখা নতুন প্রমাণ, মিস্টার অর্জুন মাধকের ঘর থেকে আনা কাটলারি ড্রয়ার, যার মধ্যে রক্তের কিছু দাগ লেগে আছে। ফরেন্সিক রিপোর্ট থেকে এটা নিশ্চিত হওয়া গিয়েছে যে শুকিয়ে যাওয়া রক্তের দাগ মিস্টার অর্জুন মাধকের বড় ভাই মিস্টার নির্মল মাধকের। প্রশ্ন এটাই উঠছে মাই লর্ড, মিস্টার নির্মল মাধকের রক্তের ফোঁটা এই কাটলারি ড্রয়ারে কি করে এলো? এই ছুরি থেকে পড়েছে। এর মানে হলো এই, ইওর অনার, কেউ আগে থেকেই এই খুন করেছিল আর খুনের অস্ত্রগুলোকে নিয়ে এসে মিস্টার অর্জুন মাধকের ড্রয়ারে রেখে দিয়েছিলেন। আমি খুন করিনি। মিস্টার অবস্থি, ফোন করেননি এটা মানতে পারি, কিন্তু খুন? হ্যাঁ, আমি খুন করিনি। আমি ওই ছুরিটাকে ছুঁইও নি। আপনি ওই ছুরিটা ছুঁয়েছেন কি না, খুন করেছেন কি না, ইওর অনার, এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি আরো একবার মিস্টার অভিজিৎ পান্তকে কাঠগড়ায় ডাকতে চাইব। অনুমতি দিলাম। কি ব্যাপার অভিজিৎ, তোমার গোয়েন্দাগিরির কারণে দেখো এই পুরো মামলাটাই ঘুরে গেল। অভিজিৎ, আমি তোমাকে আরো কয়েকটা প্রশ্ন করতে চাই, একটু ভেবে চিন্তে উত্তর দিও, কারণ তোমার এই বয়ানে অনেক মানুষের জীবন নির্ভর করছে। তো বলো যে ওই রাতে যখন তুমি কোমল মোদকের কথা শুনলে, মানে আমি বলতে চাইছি যে যখন তুমি ওর ঠোঁট পড়লে, তো তখন কি উনি কৈলাসের নাম করেছিলেন? হ্যাঁ স্যার, 100%। ইনফ্যাক্ট কোমল কাকিমাও এটাই বলছিলেন। হ্যাঁ, কোমল কাকিমা তো বলেছিলেন, কিন্তু ওনার বয়ানের থেকে আমার তোমার বয়ানে ভরসা রয়েছে। তুমি কি এই বাংলোর বাইরে ছিলে? হ্যাঁ,
কোন জায়গায়? এখানে স্যার, এই জানলাটার পেছনে, আর এর ভেতর ওনার হল রুম। তো তুমি এই বাংলোর বাইরে দাঁড়িয়েছিলে, হ্যাঁ একদম। আর এই জানালা দিয়ে ওনার হল রুম দেখা যায়, যেখানে মিসেস কোমল মাধক ফোনে কৈলাসের সঙ্গে কথা বলছিলেন, আর তুমি ওইখান থেকে ওনার ঠোঁট পড়লে, রাইট? হ্যাঁ স্যার। তো এটা করার পর তখন তুমি কি করলে? আমি আরতিকে ফোন করার চেষ্টা করছিলাম, কিন্তু ওটা আউট অফ রিচ বলছিল। তারপর প্রায় 3টে নাগাদ ফোন পাই, আর আমি সব বলে দিয়েছিলাম আরতিকে, যা যা শুনেছিলাম। হ্যাঁ, যেরকমটা তুমি বলছিলে যে এই প্রায় 3টে নাগাদ, 3:05 নাগাদ সঠিকভাবে বললে তুমি আর তোকে ফোন করেছিলে। তো এই ফোনটা তুমি পুনে থেকে করেছিলে? হ্যাঁ স্যার। অভিজিৎ, আমি একটু সংশয়ে পড়ে যাচ্ছি। যদি তুমি ওই ফোনটা আরতিকে পুনে থেকে করে থাকো, তাহলে তোমার ফোন রেকর্ডে ওই ফোনের চার্জ লোকাল কেন? ওয়াই? এটা কি করে হতে পারে স্যার? আমি তো তখন পুনাতে ছিলাম। না অভিজিৎ, ওই সময় তুমি পুনেতে নয়, ওই সময় তুমি মুম্বাইতে ছিলে। না স্যার, আমি ওই সময় পুনাতে ছিলাম, এই বাড়িটার বাইরে। তুমি এই বাড়ির বাইরে ছিলে না, কারণ এই বাড়ি কোমল মাধকের পুনের বাড়ির নয়। এটা মিসেস বিলেমোরিয়ার গোয়ার বাড়ির ছবি। তুমি ফেসে গেছো অভিজিৎ। এইসব আমিই করেছি। অর্ডার অর্ডার। সব আমি করেছি, ইয়োর অনার। অর্থাৎ সবার আগে রিসেপশন থেকে অভিজিৎ পন্থ আসল চাবিটি চুরি করেন। ওইটা ব্যবহার করে উনি অর্জুন মাধকের ঘরের মধ্যে ঢুকেছিলেন। ওখানে ওনার ওষুধ বদলালেন, আর ড্রয়ার থেকে ছুরি বার করে নিজের কাছে রাখলেন, আর পুনের জন্য বেরোলেন। কিন্তু পুনে গেলেন না, ওই হোটেলেই থেকে গেলেন। আর ঠিক 12টা বাজতেই হোটেলের ফোন থেকে ইনি মিসেস কোমল মাধকের পুনের বাড়িতে ফোন করলেন। কোমল দেবীর সঙ্গে নিজের গলা পাল্টে কৈলাস বাবুর মতো গলায় কথা বললেন। হ্যালো। হ্যালো। কৈলাস বলছি। হ্যাঁ বলো কৈলাস। অর্জুন আমাকে 50 কোটি দেবে না। কি মানে? কি অর্জুন তোমাকে 50 কোটি দেবে না? আমি আমার কাজ করেছি, এবার আমার 10 কোটি টাকা চাই, না হলে তুমি গেলে। আর তারপর 2:30 বাজার অপেক্ষা করলেন, আর 2:30 বাজতেই আসল চাবি ব্যবহার করে রুম নাম্বার 306 প্রবেশ করলেন। আর ওখানে গিয়ে কৈলাস অবস্থিকে খুন করলেন। এটা না জেনেই যে ও কৈলাস অবস্থি নয়, এরই হবু শ্বশুর মিস্টার নির্মল মাধক ছিলেন। হত্যা করার পর উনি মিস্টার অর্জুন মাধকের ঘরে ঢুকলেন। ছুরিটাকে এই ড্রয়ারে রাখলেন। আর চাবিগুলো ঠিক জায়গায় রেখে বাড়ি ফিরে গেলেন।
ঘরে ফিরেই ইনি ওনার বাগদত্তা আরতিকে ফোন করলেন। দুর্বল সিগন্যালের অজুহাত দিয়ে আরতিকে নিজের ঘরের বাইরে আসতে বাধ্য করেন, যাতে আরতি মিস্টার অর্জুন মাধকের ওপর ওঠা খুনের মিথ্যা অভিযোগের প্রত্যক্ষদর্শী হয়ে যান। এটা কি ঠিক মিস্টার অভিজিৎ পন্থ? আমার মনে হয়েছিল যে কৈলাস অবস্থির মৃত্যু আর অর্জুন কাকার জেল হবার পরে পুরো গ্র্যান্ড হোটেল নির্মল কাকার হয়ে যাবে, মানে আরতির আর আমার। কিন্তু সবকিছু পাওয়ার লোভে আমি আমার সবকিছু হারালাম। আমি সবকিছু হারালাম। আরতি, আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও আরতি, আমাকে ক্ষমা করে দাও। এই আমার মামলা, ইওর অনার। সুন্দর ফুল, মিসেস বিলি মরিয়া, গুড মর্নিং। গুড মর্নিং। একটা কথা বলো তো কেডি, বলুন মিসেস বিলি মরিয়া। তোমার অভিজিতের উপর সন্দেহ কি করে হলো? ভালো প্রশ্ন এবং লম্বা গল্প। ওই দিন আদালতে যখন টেবিলে ওই প্রমাণগুলো ভিজে গেল, ওখান থেকে পড়তে থাকা ফোঁটাগুলো আমার মাথায় আইডিয়া দিল, যদি এমনই ফোঁটা অর্জুন মাধকের ঘরে পাওয়া যায়, তার মানে এই হলো যে কেউ না কেউ আগে থেকে খুন করে অর্জুনের অসুখের সুযোগটা নিয়ে ওকে ফাঁসিয়ে দিয়েছে। আমি ওখানে গেলাম, ওগুলো চেক করলাম, আর আমি রক্তের ফোঁটা অর্জুনের ড্রয়ারে পেলাম। আমার সর্বপ্রথম সন্দেহ কৈলাসের ওপর ছিল, কিন্তু আদালতে যখন কৈলাস টেলিফোন রেকর্ডকে অস্বীকার করে ফেলল, তখন আমি অবাক হয়ে গেলাম। এত কনফিডেন্সের সঙ্গে এত বড়, এত পাকাপোক্ত প্রমাণকে কেউ মিথ্যা কি করে বলতে পারে? তখন আমি ভাবলাম যে কৈলাস যদি সত্যি বলে থাকে, তো সহজ কথা হলো কোমল তাহলে মিথ্যা কথা বলছে, আর কোমল মিথ্যা কথা বলছে মানে অভিজিৎ সেও মিথ্যা বলছে। আমি অভিজিতের পরীক্ষা নিলাম, ও ফেল করে গেল, আর বাকিটা আপনার সামনেই হয়েছে। মানে ওই যে ওই মেয়েটা নিয়াতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যদি ও টেবিলটাকে না ফেলে দিত, তাহলে আমি এই শেষ প্রমাণ, এই লাস্ট ক্লুটা পেতাম না। মেয়েটা ভালোই, ঠিকঠাকই, ল স্কুলের টপারও বটে, আর ঠিকই তো বলে বেচারি। আর ওর বাবার ফ্যাক্টরিতে ও কি করবে? ওর যা প্রতিভা সেখানে সেটা নষ্ট হয়ে যাবে। আর ইউ আর অলসো সেইং, আপনিও বলছিলেন যে এই অফিসে আপনার এই এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বই, এগুলো গোছানোর জন্য আপনারও একজন কাউকে দরকার, আর আমি ভাবছিলাম ওকে অ্যাসিস্ট্যান্ট রেখে দিই আমার। কি বলেন আপনি? এটা একটা গ্রেট আইডিয়া কেডি। নিয়তি শর্মা রিপোর্টিং ফর ডিউটি স্যার। স্যার, আমি না খুব ভালো চাও বানাতে পারি। ট্রাই ইট, স্পেশালি গ্রিন টি